আলু আর সয়াবিনের সবজি করব বলে দেখো আলু সয়াবিন সেদ্ধ করে রেখেছি। আর এইখানে আছে টমেটো, আর এই জায়গাতে আছে আদা রসুন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, পেস্ট করে রেখেছি। আর এইখানে আছে দুটো তেজপাতা, সামান্য পেঁয়াজ, আর এই আছে পাঁচফোড়ন। তো এইগুলো আমি একসাথে সব দিয়ে দেবো কড়াইতে। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি প্রথমেই দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর যেটা দেব সেটা হচ্ছে আদা রসুনের পেস্টটা ঢেলে দেবো। আদা রসুন প্লাস জিরে, গোটা ধনে ঢেলে দিলাম। এটা এরপর ভেজে নেব। এর সাথেই দিয়ে দেবো টমেটো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আলু সয়াবিনে লবণ দেওয়া আছে, সেই মতো আমাকে লবণটা দিতে হলো। আপনারাও কিন্তু সেইভাবেই লবণটা দেবেন স্বাদ অনুযায়ী। মশলাটা কষতে কষতে দিয়ে দেব হলুদ আমি এইখানে 1.5 চামচ ব্যবহার করেছি। আপনাদের আলু সয়াবিনের পরিমাণ মতো আপনারা হলুদটা ব্যবহার করবেন। এরপর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এটা কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা আনার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো হয়। মশলার মধ্যে সয়াবিন আলুটা ঢেলে দিলাম, তারপর এটাকে কষানো হচ্ছে। একটু গরম মশলা দিয়ে দেবো, যাতে মনে হয় যে চিকেন খাচ্ছি, চিকেনের মতন টেস্ট হবে। আর এর জন্য গরম মশলা দেয়া। তো দেখো এটা হচ্ছে নিরামিষ চিকেন। কেউ যদি একটু মাখা মাখা খেতে চাও তো একটু জল দিয়ে দেবে, আমিও একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবে, যে যেরকম খেতে চাও। কেউ যদি শুকনো খেতে চাও শুকনো তো শুকনো নামাতে পারো। আমার একটু মশলা একটু মাখো টাইপ হবে, তাই আমি মাখো করে নিচ্ছি। দেখো আমার সয়াবিন তরকারি কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন জাস্ট নামাবো। আমার রান্নাটা কেমন হয়েছে একটা প্লিজ কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দেবেন।